আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও খুশবু বলে পরিণত করিতে পারো। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। নবী ইব্রাহিমের মতন ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুল বাগান। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার শুরু থেকে আমি তোকে একটা ধর্ম দিয়েছি আগুন, তুই সামনে যা পাবি সব জ্বালিয়ে ছারখার করে। আমার রব এমন রব, আল্লাহ আমার সত্তা এমন সত্তা, তুমি যদি আমার রবের মতো খোদা হয়ে থাক, আমার রব কেমন শোনো। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। ও নমরুদ, বুঝলাম তুমি মরণ দাও আবার জীবন দাও। আমার খোদা এমন খোদা যিনি প্রত্যেক দিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠায় আবার পশ্চিমে ডুবিয়ে দেয়। তুমিও যদি আমার খোদার মতো খোদা হয়ে থাকো, তুমিও যদি আমার রবের মতো শক্তিশালী হয়ে থাকো নমরুদ, তাহলে তুমি দেখে আগামীকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে এবার তুমি আগামীকাল থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাবা। এবার ধরা খাইছে। হ্যাঁ, এবার বলুন তো, নমরুদের মেজাজ নরম না গরম? গরম। এটা কি সম্ভব? অনেক মানুষ দেখবেন তর্কে যখন না পারে তখন মুখ ব্যবহার করে, আসে না ভাই? কথায় যখন আপনার সাথে না পারবে, এবার আমার তো শরীরের জোর আছে, আমার বংশের জোর আছে, এবার লাগা। হ্যাঁ, কত লাখ লাগবে আমি বুঝলাম, বাকিটা আমি দেখুন পিছিয়ে আছি। মুখে না পারলে হাত উঠায়, এমন লোক মনে হয় নাই সমাজে। এবার নমরুদ এবার তর্কে হেরে গেছে, মেজাজ গরম। এবার নমরুদ কয়, ইব্রাহিম রে ধরো, ইব্রাহিম রে বাঁধো, ইব্রাহিম রে এইবার ইব্রাহিম রে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দাও। এবার ইব্রাহিম রে আপন কওমের লোকগুলো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনের কুণ্ডলী বানালেন। বানানোর পর ইব্রাহিম রে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিলেন। এবার নমরুদ তাকিয়ে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসে বসে হাসে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসে বসে হাসে। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, ইব্রাহিম, আল্লাহর পয়গম্বর, আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা বলুন, আমার কাছে কোন, আমি এক পাখা দিয়ে আগুন নিভিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমি তোমার কাছে সাহায্যের প্রয়োজন নাই, এই আগুনের যিনি মালিক সেই রব আল্লাহ আমার সাথে আছে, আমার সাহায্যের জন্য আল্লাহই যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফেললেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম জ্বলে। আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও খুশবু বলে পরিণত করিতে পারো। আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও খুশবু বলে পরিণত করিতে পারো। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুল বাগান। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও
দাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার শুরু থেকে আমি তোকে একটা ধর্ম দিয়েছি রে আগুন, তুই সামনে যা পাবি সব জ্বালিয়ে ছারখার করে দিবি। বলুন তো আগুন মায়া ভয় আছে নাকি? দুনিয়ার শুরু থেকে তোকে আমি একটা ধর্ম দিয়েছি, যা পাবি সামনে সব জ্বালিয়ে ছারখার করে দিবি রে আগুন। কিন্তু আগুন আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতাটা আমি কেড়ে নিলাম, তুই আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, তবে বেশি ঠান্ডাও হবি। আগুন বলল, আল্লাহ কেমন কথা, ঠান্ডা হইতে কইলে আবার বললা বেশি ঠান্ডাও না, তাহলে আমি কেমন হব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও, ঠান্ডাও নয় গরমও নয়, আমার ইব্রাহিমের জন্য জান্নাতের ফুল বাগিচা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নমরুদ তোর সময় শেষ, অনেক সুযোগ দিয়েছি, আমি আল্লাহ সব সময় ধরি না, কিন্তু ধরলে আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু আমি ছেড়ে দেই। আল্লাহ বলেন, নমরুদ এবার তোর শাস্তির পালা, অনেক অহংকার করেছিস, অনেক বাহাদুরি করেছিস। আল্লাহ বলেন, নমরুদ আমি তোরে ফেরেশতা দিয়ে মারবো না, তোরে আমি জিন দিয়ে মারবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে নেংরা মশা দিয়ে মারবো। কি দিয়ে? নাকের ভিতরে আল্লাহ নেংরা মশা ঢুকিয়ে দিয়েছে। এবার মশা ঢুকে এবার খালি কামড় মারে। নমরুদ এবার মাথার মধ্যে থাপড় মারে, বের হয় না। থাপড় যে মারতাছে বের হয় না। সবাই কয় নমরুদ, এবার নমরুদ কয় আমি থাপড়ে যে কাম হয় না, তোমরা যারা আছো আমার কাছে, যারা আছো আমার খাদেম যারা আছো, তোমরা এবার আমার থাপড়া মারো। সবাই এবার মারা শুরু করেছে। সবাই কয় নমরুদ আজীবন আমাদেরকে মারছো, এবার পাইছি সুযোগ, এবার ইচ্ছা মতো মাইরা লই। এবার হাত দিয়ে মারে, থাপড় মারে, কাম হয় না, এবার জুতা দিয়ে মারো। আমরা তো এখন কি করি, চামড়ার জুতা, প্লাস্টিকের জুতা, তখন ছিল খরমের জুতা, কাঠের জুতা। এবার জুতা দিয়ে ইচ্ছা মতো মায়ের শুরু, ইচ্ছা মতো এবার মায়ের। এবার নমরুদের জীবনও শেষ, রক্ত ছুঁইটা এবার জীবন শেষ। নমরুদ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এবার ন্যাংরা মশা ফুসফিরা বাড়িয়ে গিয়েছে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানমেরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানমেরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। থাকতে পারবেন চিরকাল? তাহলে এত অহংকার কেন? নমরুদই থাকতে পারে না, যে খোদা দাবি করছে, আমি আর আপনার তো বেরিয়ে না। একদিন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বি আযিরনি কাইফা ইউহয়ী ওয়া ইউমীত। রব্বুল আলামিন, শুনেছি তুমি নাকি মৃতকে জীবিত করো, আবার জীবিতকে তুমি মৃত করো। আল্লাহ শুনেছি তুমি পাহাড়কে দরিয়া করো, দরিয়াকে আবার পাহাড় করো। তুমি গরিব ধনীরে গরিব বানাও, আবার গরিবরে তুমি ধনী বানাও। রব্বুল আলামিন শুনেছে তুমি গরিব, তুমি শুনেছে তুমি মৃতকে জীবিত করো। রব্বুল আলামিন, আমি একটু দেখতে চাই কেমন করে তুমি মৃতকে জীবিত করো। আল্লাহ বলল, ইব্রাহিম লাভ কি, তুমি দেখে লাভ। আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বালা অবশ্যই বিশ্বাস হয়, ওয়ালাকিন্না লিয়াতমাইন্নাল কলবি। রব্বুল আলামিন, তবে আমি আমার দুই নয়ন একটু দেখতে চাই তুমি কেমন করে তুমি মৃতকে জীবিত করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি 4টা পাখি পোষণ করতে থাকো, 4টা পাখি তুমি পোষণ করতে থাকো। তারপরে যখন পাখিগুলো বড় হবে, তুমি পাখিগুলোকে টুকরো টুকরো করে তুমি পাহাড়ের মধ্যে ছড়িয়ে দিবে, বিভিন্ন পাহাড়ের মধ্যে রেখে আসবে। তারপরে তুমি তুমি পাখিগুলোকে আমি আল্লাহর কুদরতে, আমি আমার আল্লাহর নাম ধরে ডাক দিবা, দেখবা তুমি পাখিগুলো তোমার কাছে চলে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার পাখিগুলো টুকরো টুকরো করে বিভিন্ন পাহাড়ের মধ্যে ছড়িয়ে দিলেন।
যখন ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোকে ডাক দিলেন, সব পাখিগুলো আবার ইব্রাহিমের কাছে এসেছে। আল্লাহকে, ইব্রাহিম এবার তোমার বিশ্বাস হয়েছে। ইব্রাহিমকে আল্লাহ বিশ্বাস হয়েছে মানে পুরাই বিশ্বাস হয়েছে। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন পারে কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলল, দুনিয়ার জমিন অহংকার করার জায়গা না। এই দুনিয়ার জমিনে বালা মুসিবত আমি আল্লাহ, যারা ইমানদার, যার ইমান যত তাজা, তার উপরে বালা মুসিবত তত বেশি আসবে। এই জন্য মুমিনরা কখনো পরীক্ষাকে, বালা মুসিবতকে ভয় পায় না। ভয় পায় কারে? আল্লাহকে ভয় পায়। এই জন্য আপনি বিপদে আছেন, অভাবে আছেন, পেরেশানিতে আছেন, আপনার কেউ আপনার ক্ষতি করতেছে, আপনার টাকা মেরে দিচ্ছে, আপনার ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা ঠিকই ধরবে, সে বুঝতে পারবে